প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদেরকে যেটা পড়ানো হবে সেটা ক্লাস 7-এর ত্রিভুজ অঙ্কন, এবং সেখানে কোষে থেকে 8.4 থেকে আমরা কয়েকটা অঙ্ক করব। এখানে মূলত যে সমস্ত ত্রিভুজগুলো অঙ্কন করা হবে সেগুলো সমকোণী ত্রিভুজ আঁকা হবে, এবং সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে তো তোমরা যা জানো যে সমস্ত ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো, এখানে একটা এক্সাম্পল বলে দেওয়া আছে কিভাবে ত্রিভুজটা আঁকতে হবে। এখানে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি কিউ সমান 6 সেন্টিমিটার, কিউ আর সমান 4 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে প্রথমেই আমাদেরকে একটা ছোট করে এঁকে নিতে হবে, যেখানে কিভাবে আমরা ত্রিভুজটা আঁকবো সেটার জন্য একটা পরিকল্পনা করার জন্য। তাহলে দেখো, এখানে প্রথমে একটা পি কিউ আঁকছি। এখানে পি কিউ নেই, কিউ আর নিচ্ছি। কিউ আরটা নিচ্ছি আমি 4। পি কিউ নিলেও হবে, পি কিউ নিয়ে নিচ্ছি। এটা পি কিউ। তাহলে পি কিউ যদি নিই, তাহলে এটা 6 সেন্টিমিটার নিলাম। তাহলে এবারে কিউ বিন্দু, এখানে কোন বিন্দুতে বলেছে 90 ডিগ্রি, কিউ বিন্দু। তাহলে এইখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, এবং দেখো বলে দিয়েছে যে কিউ আর 4 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমরা 4 সেন্টিমিটার কেটে নেব। এইটা হবে আর। এই পির সাথে আর যুক্ত করে দিলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারব। তাহলে দেখো, এখানে প্রথমে আমরা একটা 6 সেন্টিমিটার নিচ্ছি। এখানে আমরা মূলত একটা 4 সেন্টিমিটার নিচ্ছি, একটা 6 সেন্টিমিটার নিচ্ছি। তাহলে এখানে একটা রেখাংশ নিচ্ছি, একটা 4 সেন্টিমিটার, আর একটা নিচ্ছি 6 সেন্টিমিটার। তাহলে দুটো নিলাম, একটা 4 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার। এরপরে আমরা ত্রিভুজটা অঙ্কন করার জন্য এখানে একটা রেখাংশ নেব, যেটা বলে দিচ্ছিলাম পি কিউ। তো পি কিউ নিতে গেলে আমরা এখানে 6 সেন্টিমিটার একটা রেখাংশ নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে এটার নাম দিচ্ছি আমরা কি, পি কিউ। এরপরে আমরা কি বললাম, যে কিউ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো, কিউ বিন্দুতে 90 ডিগ্রি মূলত আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি। তাহলে দেখো, কিউ বিন্দুতে 90 ডিগ্রি আঁকার জন্য কিউ বিন্দুতে একটা বৃত্তচাপ নিচ্ছি, যে কোনো মাপের বৃত্তচাপ নিচ্ছি। এইখান থেকে একটা বৃত্তচাপ নিলাম। এরপরে এই যে বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে একটা কাটলাম, আবার এইখানে যে কাটলো আগের বৃত্তচাপটাকে, সেখান থেকে একটা কাটলাম। এরপর এইখান থেকে উপরের দিকে, এবং 120 এইখান থেকে উপরের দিকে যেটা এলো, সেটা তোমার হলো, যে বিন্দুতে কাটলো সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ তো আগেই আঁকতে শিখেছি। তাহলে দেখো, একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এবং কি বিন্দুর সাথে এই যে ছেদ বিন্দুটা আমি যুক্ত করে দেবো। তাহলে কি বিন্দুর সাথে এই ছেদ বিন্দুটা আমি যুক্ত করে দিই, তাহলে আমরা একটা সরলরেখা পাচ্ছি। এটা যদি কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি, ছেদ বিন্দুটা এক্স ধরে নিচ্ছি। এরপর আমরা কি করব, আমরা কি এই সরলরেখাটার উপরে একটা বিন্দু আর নিতে হবে, যার দৈর্ঘ্যটা হবে, কিউ আর দৈর্ঘ্যটা হবে 4 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে 4 সেন্টিমিটার মাপটা নিচ্ছি। এখান থেকে 4 সেন্টিমিটার আমি মাপটা নিচ্ছি। তাহলে এখানে আমি 4 সেন্টিমিটার মাপটা নিচ্ছি। এই 4 সেন্টিমিটার মাপটা নিয়ে কিউ বিন্দু থেকে কেটে নেব। তাহলে দেখো, যে বিন্দুতে কাটলো
সেই বিন্দুটা আমি নাম দেব কি আর, এটা হচ্ছে আর। এরপর আর বিন্দুর সাথে আমি যদি পি বিন্দু যুক্ত করে দিই তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে আর বিন্দুর সাথে আমি এখানে কিউ পি বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পেলাম যার ভূমিটা হচ্ছিল 6 সেন্টিমিটার, পি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার, আর আর কিউটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই কোণটা পি কিউ আর কোণটা কত, এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটাতে যাব। দেখো আমরা পরের অঙ্কটাতে চলে এসেছি। সেখানে বলা হয়েছে কি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি যার এ বি সি 90 ডিগ্রি, এ বি সমান 7 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে কিভাবে ত্রিভুজটা আঁকবো। তাহলে সমকোণী অ্যাকচুয়ালি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তো তাহলে এটা একদিকে যেমন সমকোণী ত্রিভুজ হবে, সেই অন্যদিকে তেমনি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে প্রথমে দেখছি তার একটা রাফলি যদি করি, তাহলে এখানে যদি আমি একটা এবি নিই, তাহলে এখানে একটা এবি নিলাম। এরপরে বলে দিয়েছি এবিটা কত, 7 সেন্টিমিটার। এবারে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি বলে এবিসি বলেছে, তাহলে এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে সেই আগের মতো একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম। আবার এই 90 ডিগ্রি কি বলেছে, এবি সমান করে কিন্তু এই বিন্দুটা থেকে একটা কেটে নিতে হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এ বি সমান করে বিন্দু কাটলাম, সেটা হলো সি। আবার সি বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে একটা আমরা 7 সেন্টিমিটার একটা রেখাংশ নিচ্ছি, এখানে একটা 7 সেন্টিমিটার রেখাংশ নিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা 7 সেন্টিমিটার একটা রেখাংশ নিই। তাহলে 7 সেন্টিমিটার রেখাংশটার নাম দিচ্ছি, এই বিন্দুটাকে দিচ্ছি এ, আর এই বিন্দুটাকে দিচ্ছি বি। তাহলে দেখো এখানে এ বিন্দুতে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ তো আঁকতে তোমরা জানো। তাহলে বি বিন্দুতে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে এইভাবে একটা 90 ডিগ্রি প্রথমে একটা বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপের থেকে এই সরেখাংশকে যে বিন্দু ছেদ করে সেখানে একটা বৃত্তচাপ নিলাম, সেটা 60 ডিগ্রিকে সূচিত করে। আবার ওই 60 ডিগ্রি সূচিত করা বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ নিলাম, সেটা 120 ডিগ্রিকে সূচিত করে। এবার এই 120 ডিগ্রি থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ নেব, আর 60 ডিগ্রি এই বিন্দু থেকে একটা উপরের দিকে বৃত্তচাপ নেব। তাহলে যে বিন্দুতে ছেদ করছে সেইটার সাথে যদি বি বিন্দুটা যুক্ত করে দিই, এটা যদি এক্স বিন্দু করি, তাহলে এক্স বিন্দুর সাথে যদি আমি বি বিন্দু যুক্ত করে দিই, তাহলে যে সরেখাটা পাবো সেটা এ বির সাথে 90 ডিগ্রি কোণ করবে। তাহলে এই বি বিন্দুর সাথে আমি এক্স বিন্দু যুক্ত করে উপরের দিকে বাড়িয়ে দিয়েছি। তাহলে এই যে সরেখাংশটা পেলাম, সরেখাটা পেলাম, সেটা থেকে আমি কত, এই এ বি সমান করে, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমাদের তো 7 সেন্টিমিটার নিয়েছিলাম, এটা 7 সেন্টিমিটার। তাহলে এই 7 সেন্টিমিটারের সমান করে, এই 7 সেন্টিমিটারে এই মাপটা নিয়ে নিলাম আর একবার, এই 7 সেন্টিমিটার সমান করে আমি উপরের দিকে কেটে দেবো। তাহলে এক্স বি থেকে আমরা এই যে বিন্দুটি কাট করলো সেটা আমরা সি নিলাম। এই সি বিন্দুর সাথে আমি কিন্তু এ বিন্দু যুক্ত করে দেবো। দেখো সি বিন্দুর সাথে যদি আমি এ বিন্দু যুক্ত করে দিই, তাহলে আমরা একটা ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাবো। এ বিন্দুর সাথে আমরা সি বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে দেখো আমরা যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে কি এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার বি কোণটা 90 ডিগ্রি, এবং এবি এবং বিসি দুটোই কিন্তু 7 ডিগ্রি করে করে দুটোই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আমরা এরপরে পরের অঙ্কটাতে আসি। দেখো আমরা পরের অঙ্কটাতে চলে এসেছি। সেখানে বলা আছে কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার বিএসি কোণ সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেন্টিমিটার এবং এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজটা কিভাবে অঙ্কন করা যায়। তাহলে এই ত্রিভুজটা প্রথমে আঁকতে গেলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, একটা 45 ডিগ্রি কোণ একটা সি, ধরো এখানে একটা সি বিন্দু নিলাম, এখান থেকে আমরা একটা রেখাংশ নেব, এই বিন্দুতে তোমাকে সি বিন্দুতে একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 45 ডিগ্রি প্রথমে এখানে একটা কোণ আঁকলাম, তাহলে এখানে 45 ডিগ্রি যে কোণ আঁকলাম, এবং এই যে বলেছে সিবিটা বলেছে 8 সেন্টিমিটার, তাহলে এইটার উপরে থেকে আমরা 8 সেন্টিমিটার কেটে নেব, এটা 8 সেন্টিমিটার কেটে নেব। এবার এই বিন্দু থেকে আমরা এটা পেলাম কি সি, এই বিন্দু থেকে একটা বৃত্ত, এটা যদি সি এক্স বলা হয় তাহলে সি এক্সের উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে সি বিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করলে কি, এভাবে একটা বৃত্তচাপ করব, এখানে কাট করব, আর এটার সাথে এটা যুক্ত করে দেবো। যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে এ। তখন আমরা এটা বি, হ্যাঁ, এ বি সি পেয়ে যাব একটা ত্রিভুজ, যার এটা 8 সেন্টিমিটার, বিসিটা 8 সেন্টিমিটার, আর এসিবিটা 45 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখা যাক কীভাবে অঙ্কন করা যায়। তাহলে আমি কী বললাম, প্রথমে আমরা একটা সরেখাংশ নেব, যে কোনো মাপের নিচ্ছি, এটা কিন্তু প্রথমে মাপটা দিচ্ছি না। তাহলে এখানে একটা নিচ্ছি, একটু বড় ধরে নিচ্ছি। এখানে আমরা যে বিন্দুটা নিচ্ছি সি, আর এটা নিচ্ছি আমরা এক্স, সি এক্স। তাহলে দেখো এখানে সি এক্সটা যখন নিচ্ছি তাহলে আমরা কি বললাম, এবারে সি বিন্দুতে একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 45 ডিগ্রি তো কোণ আঁকতে তোমরা জানো, প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এইভাবে একটা বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপটা প্রথমে আরেকটা বৃত্তচাপ নিলাম, ওই একই মাপে যে বিন্দু ছেদ করলো সেটা 60 ডিগ্রিকে সূচিত করবে। তারপর 60 ডিগ্রি এখান থেকে একটা বৃত্তচাপ নিলে সেটা 120 ডিগ্রিকে, আবার এইখান থেকে একটা বৃত্তচাপ 60 ডিগ্রি এখান থেকে, আর এই 120 এখান থেকে একটা বৃত্তচাপ যে ছেদ করবে সেটাকে আমরা 90 ডিগ্রি সূচিত করব। তো আমরা 90 ডিগ্রিটা নেব না, শুধুমাত্র যোগ করব না, এই উপরের বিন্দুটা এবং শেষ বিন্দুটা নিয়ে মাঝখানে বিন্দুটা নিয়ে নেব। এটা যদি এক্স হয় তাহলে, আর এটা যদি প্রথমে একটা ওয়াই বিন্দু সূচিত করেছিল, এটা জেড হয় যদি, আর এটা যদি ওয়াই বিন্দুতে সূচিত করেছিল, তাহলে আমার এটাকে যদি 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে এইখান থেকে একটা বৃত্তচাপ নেব ওয়াই থেকে এবং জেড থেকে। তাহলে ওয়াই থেকে একটা বৃত্তচাপ নিচ্ছি, আর এখানে জেড থেকে একটা বৃত্তচাপ নিচ্ছি। তাহলে যে বিন্দু ছেদ করছে সেই বিন্দুটার সাথে আমি যদি এই সি বিন্দু যুক্ত করে দিই, তাহলে দেখো এটার সাথে আমি একটা সি বিন্দু যুক্ত করে নিচ্ছি, এটা সূত্র, এই যে সূত্র। তাহলে আমরা এটা কত নিচ্ছি, এরপরে এই যে রেখাংশটা পেলাম, সরেখাটা পেলাম, এটা থেকে আমি 8 সেন্টিমিটার কেটে নেব। তাহলে দেখো 8 সেন্টিমিটার আমি কি করে মাপবো, তাহলে স্কেলের সাহায্যে প্রথমে আমি 8 সেন্টিমিটার মাপছি। দেখো কীভাবে মাপছি, তাহলে এইখানে 0তে আমি কম্পাসের এটা বসিয়েছি পিনটা, আর এটাকে আমি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে কোথায় 8-এ নিয়ে যাব, এই 8-এ নিয়ে গেলাম। তাহলে এইখান থেকে 0 থেকে 8 হলো এটা কত, 8 সেন্টিমিটার। এবার এই মাপটা নিয়ে আমি সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে যেখানে কাট করবে, যে বিন্দুতে কাট করলো সেই বিন্দুটা হয়ে গেল কত, বি। তাহলে এই বিন্দুটা হয়ে গেল কি, এবার বি। এবার বি বিন্দু থেকে আমার সি এক্সের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। কোথা থেকে, এই বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। দেখো লম্ব অঙ্কন করতে গেলে আমরা জানি কোনো বিন্দু থেকে উপরে কোনো বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করতে হয় তাহলে কি
এই সরেখাটাকে যতটা দৈর্ঘ্য তার থেকে একটু বেশি নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, তার থেকে একটা বেশি নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। তাহলে আমরা এইভাবে একটা বৃত্তচাপ করে দিই, এইভাবে করলাম। এরপরে এই বিন্দু যে দুটো বিন্দুর পাওয়া গেল, এখানে একটা বিন্দু পাওয়া গেছে আর এখানে একটা বিন্দু পাওয়া গেছে। এই দুটো বিন্দু থেকে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব, মানে এই দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে একটু কমিয়ে নিলাম, তাহলে এদিকে একটা বৃত্তচাপ আর এইখান থেকে একটা বৃত্তচাপ। দেখো বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে নিলাম একটা, আর কোথায় এইখান থেকে একটা বৃত্ত, মানে এইখান থেকে বৃত্তচাপটা যেখানে দু বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা এই বি বিন্দুর সাথে এটা যদি পি নাম দাও, এই বিন্দুটা পি নাম দাও, পি এর সাথে আমি বি বিন্দু যুক্ত করে দেব। তাহলে পি এর সাথে আমি বি বিন্দু যুক্ত করে দিচ্ছি। তাহলে এই যে যুক্ত করে দিলাম, দেখা গেল যে সি এক্স সরেখাটা একটা বিন্দুতে ছেদ করছে, এটা কিন্তু কি হয়ে গেল এ বিন্দু। তাহলে এই পিবিটা কিন্তু সি এক্সের উপর লম্ব হয়েছিল যেহেতু, তাহলে এই ডিগ্রি, এই কোণটা কত, এই কোণটা তোমার পাওয়া গেল 90 ডিগ্রি। তাহলে এইটা ছিল 8 সেন্টিমিটার, এইটা আমরা এঁকেছি 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলে এ বি সি আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারলাম, যার বিসিটা হচ্ছে 8 সেন্টিমিটার আর বি সি এ বি বা বি এ সিটা হচ্ছে 90 ডিগ্রি এবং এ সি বিটা 45 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।